গত ফেব্রুয়ারির ১ তারিখে আমার এক কাছের বন্ধু ওর ফার্ম হাউসের বাড়িতে ট্রিট দিয়েছিল। প্রকৃতির মাঝে বন্ধুদের সাথে আড্ডা, সুস্বাদু খাবার এবং কোলাহলমুক্ত পরিবেশের এই ধরনের গেট টুগেদার মানসিক প্রশান্তি ও বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করে। অনেক বন্ধুদের ডেকেছিল। আমার ছেলেদের পরীক্ষার, অনেকের কাজের চাপের জন্য যেতে পারেনি। কিছু বন্ধুবান্ধব আমরা গেছিলাম, খুব আনন্দ হয়েছে। অনেক সময় ধরে কাছের বন্ধুদের সাথে গল্প ও স্মৃতিচারণ করলাম। অনেক ধরনের স্ন্যাক্সের আয়োজন করেছিল। আমি একটু দেরি করে পৌঁছেছি। আমার যে কাছের দিদিরা, ওরা বিকেল থেকে গেছিল, ছেলের পরীক্ষার জন্য যেতে পারিনি। পৌঁছেই চোখের সামনে কত ধরনের স্ন্যাক্সের আয়োজন করেছিল। টপাটপ অনেকগুলোই খেয়ে নিলাম একসঙ্গে। শীতের রাতে বনফায়ার, গরম চা, মজাদার স্ন্যাক্স, তার সঙ্গে চা। ফার্ম হাউসের নিরিবিলি পরিবেশ এবং বনফায়ারের উষ্ণতা রাতের আমেজ বাড়িয়ে দিয়েছিল। স্ন্যাক্স এবং চা দিয়ে শুরু করে ডিনার পর্যন্ত আয়োজনটি খুবই উপভোগ করেছি আমরা সবাই। বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। বন্ধুর ফার্ম হাউসে সেই মায়াবী ফেব্রুয়ারি সন্ধ্যা, বনফায়ারের অন্তহীন আড্ডা আর ১ কাপ করে চা, স্মৃতিগুলো আজও অমিল। পহেলা ফেব্রুয়ারির সেই দারুণ বন্ধুর ট্রিট, স্ন্যাক্স থেকে ডিনার, মিষ্টি থেকে কোল্ড ড্রিঙ্ক, সবই ছিল একদম পারফেক্ট। শহরের কোলাহল ছেড়ে নির্জন ফার্ম হাউসে কাটানো মুহূর্তগুলো ছিল শ্রেষ্ঠ উপহার। পেট ভর্তি খাবার আর মন ভর্তি আড্ডা। থ্যাংক ইউ বন্ধু, এমন রাজকীয় ট্রিটের জন্য। ফেব্রুয়ারি শুরু হয়েছিল বেশ রাজকীয়ভাবে। আগুনের শিখা, শীতের হাওয়া আর বন্ধুদের হাসির শব্দ। পহেলা ফেব্রুয়ারির সেই সন্ধ্যাটা ছিল রূপকথার মতো। মিষ্টি মুখ আর মন খোলা কথা। ফার্ম হাউসের সেই ডিনারটা ভোলার নয়। আমার পরিবারকে বলেছিল, সবাই আমরা ফ্যামিলি নিয়েই গেছিলাম, ওই জন্য আরও জমে গেছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার আনন্দই আলাদা। প্রাণখোলা হাসি আর গল্পের মাঝে সময়টা যেন এক নিমেষেই কেটে যায়। গানের আড্ডা, এর চেয়ে ভালো কম্বিনেশন আর হতেই পারে না। স্রেফ গান শোনা নয়, গানের কলি নিয়ে খেলাধুলা করলে আড্ডা আরও জমে ওঠে। দাদা, উনি তো মাইক্রোফোন ছাড়ছিলেন না, খুব সুন্দর গান করেন। আমি বাদ দিয়ে সবাই ভালো গান করছিল, আমি শুধু বসে বসে দেখছিলাম আর ফটো তুলছিলাম, ভিডিও তুলছিলাম। গান করবে তাহলে তো ভিডিও তুলবে কে, তার জন্য তো কাউকে না কাউকে চাই, সেটাই আমি করছিলাম। খুশি খুশি আড্ডা, স্ট্রেস ও উদ্বেগ কমিয়ে মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। জীবনের এই আনন্দ, হতাশা ও স্মৃতির ভাগ করে নেওয়ার সেরা উপহার হলো এই আড্ডা। ফার্ম হাউসটা খুব নিরিবিলি। এমন নিরিবিলি ফার্ম হাউস মানেই তো একদম জম্পেশ ব্যাপার। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে ওই শান্ত পরিবেশে সময় কাটালে মনটা সত্যিই চাঙ্গা হয়ে যায়। প্রথমবার গিয়ে কেমন লাগলো আপনাদের তা বলে বোঝাতে পারবো না। তবুও পুরোটা ঘুরে দেখলাম, ফটো তুললাম। আড্ডা আর নদীর পাড়, নিখুঁত সন্ধ্যা, প্রকৃতির মাঝে নিজের মতো করে সময় কাটানো, জাস্ট রিল্যাক্সিং। নদী, স্নিগ্ধ বাতাস আর প্রিয় বন্ধুর আতিথেয়তা, মন ভালো করার তোর সন্ধ্যা কাটালাম। হাউসটা দেখে মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, আর আসবো না। আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না। ভালো কোনো ভিডিও এলে তা শেয়ার করে রাখি, ফেসবুকের মাধ্যমে আমি রেখে দিলাম। হয়ে থাকলো কনকনে ঠান্ডায়, খোলা জায়গায়, আগুনের ওমে বন্ধুদের সাথে আড্ডা আর চা, তার সঙ্গে ঠান্ডা, আবার একটু পরে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি। ফেব্রুয়ারি তারিখটা পিকনিক বা এমন গেট টুগেদার করার জন্য একদম মুখ্য সময় ছিল। ফায়ার করলাম, সবাই চারদিক দিয়ে বসে গোল হলাম, গোল হয়ে গানের আন্তাক্ষরী চললো। দারুণ সন্ধ্যা কাটলো সবার একসঙ্গে।